রমজান সামনে রেখে আমদানি বেড়েছে চট্টগ্রাম বন্দরে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ রাজু। এক কথায় বলা চলে দেশের প্রধানতম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের এখন অধিকাংশ কার্যক্রমে চলছে রমজানকে কেন্দ্র করে, অর্থাৎ রমজানে যেসব ভোগ্যপণ্যের প্রয়োজন রয়েছে, ভোজ্য তেল, চিনি এবং ছোলা, এই বিষয়গুলি যাতে দ্রুত খালাস হয় সেই বিষয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষ সজাগ রয়েছে এবং যে কারণে তাদের খালাস প্রক্রিয়া বা ডেলিভারি প্রক্রিয়া তারা দ্রুত লয়ে করার চেষ্টা করছে। আপনারা জানেন যে শুক্র শনিবার ছিল সরকারের বন্ধ, রবিবার খোলা ছিল, সোমবার ছিল, সোমবার তারা আবার বন্ধ। এই 3 দিন বন্দর মাঝেও কিন্তু বন্দরের কাজে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটেনি, পুরোদমে বন্দর সচল ছিল। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরকে বলা হয় 7x24x365, অর্থাৎ সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা এবং 365 দিনে এই বন্দর পুরোদমে সচল রয়েছে এবং সচল থাকে। আরেকটা বিষয়, যেহেতু এখন রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি অনুকূল রয়েছে, সেখানে কিন্তু ডেলিভারি প্রক্রিয়ায় কোনো রকম ব্যাঘাত ঘটছে না, পুরোদমে ডেলিভারি চলছে। বন্দর কর্তৃপক্ষ বন্দর থেকে অন্তত প্রতিদিন 4.5 থেকে 5,000 টিউজ কন্টেনার ডেলিভারি হচ্ছে। এবং আরেকদিকে আসে এবার আবহাওয়ার ক্ষেত্রে আসে, যেহেতু বাল্কবাহী জাহাজগুলো কিন্তু বহিনঙ্গর অবস্থান রয়েছে, বহিনঙ্গরের মধ্যে যেসব জাহাজ রয়েছে সেই জাহাজ থেকে কিন্তু অন্য আবহাওয়া অনুকূলে থাকায় পুরোদমে খালাস। বিশেষ করে যেগুলো খোলা জাহাজ থাকে সেখান থেকে ছোলা, চিনি, গম, চাল কিংবা সিমেন্ট, ক্লিংকার সহ অন্যান্য পণ্য যেগুলো রয়েছে সেগুলি খোলা জাহাজ থেকে খোলাভাবে খালাস করে এগুলো লাইটারের জাহাজে তুলে আনা হয়। তো এখন দুটি প্রক্রিয়ায় কিন্তু স্বাভাবিক চলছে। আরেকটি বিষয় বলি, আর চট্টগ্রাম বন্দরে 95টির বেশি জাহাজ অবস্থান করছে এবং যে জাহাজগুলো কিন্তু এর মধ্যে প্রধান যে জেটি রয়েছে 15টি জেটি, সে জেটিতে রয়েছে যে পুরোদমে, এবং সে সাথে বহিনঙ্গরে রয়েছে 75টি জাহাজ। সে 75টি জাহাজের মধ্যে থেকে তারা 45টি জাহাজতে পণ্য খালাস চলছে এবং বাকি যে জাহাজগুলো পণ্য খালাস অপেক্ষা রয়েছে। তো এবার আমি যদি বলি যে বন্দরের জাহাজগুলো যেগুলো অবস্থান করছে এর মাঝে দেখা যাচ্ছে 30টির বেশি রয়েছে কন্টেনার জাহাজ এবং অন্তত 31টি জাহাজ রয়েছে বাল্ক জাহাজ বা যে ভোগ্যপণ্যবাহী জাহাজ। এর বাইরে সিমেন্ট ট্যাঙ্কার জাহাজ রয়েছে 25টির বেশি এবং ওয়েল ট্যাঙ্কার রয়েছে অন্তত 12টি। তো বলা চলে রমজানকে কেন্দ্র করে যেসব ভোগ্যপণ্য আমদানি হয়েছে তা দ্রুত লয়ে বাজারে যাচ্ছে এবং বন্দর কর্তৃপক্ষ চেষ্টা করছে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই সেসব পণ্যের জন্য বাজারে যায়। তো রাজু, এখন কিন্তু আমার কাছে ছিল রমজানকে কেন্দ্র করে যে ভোগ্যপণ্য আমদানি হয়েছে এবং সে পুরোদমে খালাস চলছে তার সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে ভোগ্যপণ্য আমদানির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল।